হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন একটি ভ্লগ নিয়ে। আজকে জুনের 6 তারিখ শুক্রবার, কানাডাতে ঈদুল আজহা। সো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছি, এখন নামাজ পড়তে মসজিদে যাব। কি সুন্দর একটা দিন, মাশাআল্লাহ। সো নামাজ পড়তে যাব হচ্ছে এই যে এখানে যে আপনারা টিনের শেডটা দেখতে পাচ্ছেন, এটা একটা ইনডোর প্লেগ্রাউন্ড। সো এটার অপর পাশেই হচ্ছে আসলে মসজিদ। বাট যেহেতু ঈদের জামাতে অনেক মানুষ হয়, মসজিদের ঈদের জামাতটা হবে না, এই প্লেগ্রাউন্ডে হচ্ছে ঈদের জামাতটা হচ্ছে আর কি। ওই যে অনেক মানুষ অলরেডি আসা শুরু করেছে দেখেন। সো ভালো লাগছে যে বাসা থেকে নামবো 1 মিনিটের মধ্যেই নামাজের স্থলে পৌঁছে যাবো আর কি। খুব সুন্দর স্নিগ্ধ একটা পরিবেশ আজকে, খুব ভালো লাগছে। মনে হচ্ছে বাংলাদেশে বর্ষাকালে যেরকম ঈদ হয় ওরকম একটা সময়। ওই যে সবাই ভেতরে যাচ্ছে, সো এটার ভেতরেই আজকে আমাদের নামাজটা হবে আর কি। আলহামদুলিল্লাহ নামাজ শেষ করলাম। সো অনেকের সাথে মানে অপ্রত্যাশিতভাবে দেখা হয়ে গেল, যেমন রাজু ভাই হচ্ছে আমাদের কেবলেটনে থাকতো, এই মসজিদে দেখা হয়ে গেল, ওনারা বেড়াতে এসছেন। সো নামাজ পড়ে এখন হচ্ছে বাসার দিকে যাচ্ছি আর কি। সো এই তো আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম, এখন একটা ইভেন্টে যাব। ওটা হচ্ছে হ্যালিফ্যাক্সে, এখানকার মুসলিমদের বা ঈদুল আজহার সবচেয়ে বড় ইভেন্ট। সো দুপুর 12টায় শুরু হয়েছে, এখন প্রায় 3টা বাজে, যেতে হয়তো 20 মিনিট লাগবে। ওখানে গিয়ে ইভেন্টে দেখা হচ্ছে, ইভেন্টে কী কী থাকছে। শুনেছি অনেক ধরনের ইভেন্ট প্লাস বিভিন্ন রকমের স্টলস থাকবে, যেখানে অথবা আমরা লাইভ ফুডও এক্সপিরিয়েন্স করতে পারবো। সো চলেন আমাদের সাথে ইভেন্টটা দেখেন কেমন হয়। উই আর অলসো ভেরি এক্সাইটেড, লেটস সি। এই তো আমরা চলে আসলাম এখানে। সো অনেক ধরনের ইভেন্ট দেখা যাচ্ছে, বাট মোস্টলি ফর চিলড্রেন আই গেস। বাট ইভেন্টে লেখা ছিল সবার জন্যই আসলে আছে। সো আমরা মাত্র আসলাম, বিভিন্ন ইভেন্ট বিভিন্ন জায়গা আসলে দেখব। তো ওয়াও, অনেক মানুষ এসছে, অনেক মানুষ, অসম্ভব ভালো লাগছে। বিভিন্ন রকমের স্টলসও আছে এখানে, হচ্ছে ম্যাজিক শো চলতেছে, পুরো এই ধরনের ফুড স্টল। এখানে হচ্ছে ফুচকা বা পানিপুরি করতেছে, এখানে রাইস বোল, ওইখানে আরও আছে বিভিন্ন রকমের। সো আমরা হচ্ছে একটা পানিপুরি নিচ্ছি আর কি, দেখি ট্রাই করে কেমন। সো এটা আসলে ফুচকা না, পানিপুরি, এবং 2 ধরনের টক দিছে। সো ট্রাই করে দেখি আর কি কিরকম। 3 বছরে ফার্স্ট ফুচকা ট্রাই করতেছি। গুড, টকটা খুব মজা। 2 ধরনের দিচ্ছে, আরেকটা দিয়ে ট্রাই করি। দুইটাই খুব মজা। এটা হচ্ছে একটু তেঁতুল দিয়ে করা ওরকম, আর এটা হচ্ছে যে চাট মশলা দিয়ে যেরকম করে মশলা ছোটো ছোটো ওরকম টাইপের। তো দুইটা দিয়ে খুব মজা। তো এর আগে আমরা যে পানিপুরিটা খাইছি ওইটা হচ্ছে ইন্ডিয়ান ছিল, ফুচকা মনে করে। সো এখানে আমাদের বাংলাদেশি একজন আপুর একটা স্টল পেলাম। সো এখানে আপু ফুচকা সহ বিভিন্ন রকম বিফ তেহারি বিভিন্ন রকমের আইটেমস নিয়ে এসছেন আর কি। আপুর নামটা কি একটু বলবেন? আমার নাম করিশ্মা, এটা আমার ভাই। আচ্ছা, এটা হচ্ছে আমার আম্মুর রেসিপি। ওকে বাংলাদেশি কুজিন এগুলি। ওকে। আমাদের ছোট একটা পেজ আছে, বাট ইফ ইউ লাইক ইউ ক্যান অর্ডার, বাট নর্মালি উই অলওয়েজ পার্টিসিপেট ইন অল বেঙ্গল ফাংশনস অর এনি ফাংশন।
অ্যামেজিং অ্যামেজিং, ওকে, বেশ ভালো লাগলো। আচ্ছা, সো আমরা হচ্ছে এটা অর্ডার করছি, এখন দেখি যে এই যে আপু ফুচকা বানাচ্ছে, আমরা এখন একটা অর্ডার করছি, খাবো। I hope this will take you back to সো আমরা হচ্ছে ফুচকাটা নিলাম, একটু কাছে আসো। ফুচকাটা দেখো, মানে একদম ডিম, ধনেপাতা, শসা টসা, পেঁয়াজ টেয়াজ দিয়ে একদম ওই যে নিউ মার্কেটে যে তেঁতুলের টকটা ওটার মতো করে দিছে আর কি। সো এটা নিয়ে খুব বেশি এক্সাইটেড, দেখি ট্রাই করে। জাস্ট বাংলাদেশের ফিলিং। ওটা তো কি আলু ভর্তা দিয়ে দিছিল, এটা টোটালি হচ্ছে ডাবলি দিয়ে, চটপটি মশলা দিয়ে, আলু সহ পেঁয়াজ টেয়াজ দিয়ে যেভাবে করছে, তোমাকে দেওয়ার আগে আরেকটা খেয়ে ফেলতেছি আমি। অ্যামেজিং। সো আপুরা হচ্ছে দুটো আইটেম নিয়ে আসছে, ফুচকা হচ্ছে আপু করছে, আর এই তেহারিটা নাকি আপুর মায়ের, মানে আন্টির রেসিপি, এবং উনি তৈরি করে দিয়েছেন। তো আমরা বাংলাদেশি দেখে হচ্ছে আপু বলল যে একটু ট্রাই করেন, তো আমি বললাম যে অবশ্যই, কেন নয়, যেহেতু দিতেই চাচ্ছে। সো আমরা একটু ট্রাই করি, খুব সুন্দর স্মেল, একদম সরিষার তেল দিয়ে করেছে, ছোটো আলু দিয়ে, আমি দেখছি। সো একটু ট্রাই করি। রিয়েলি গুড, ভিডিওর জন্য বলছি না, আসলেই মজা। তো আমাদের ইভেন্টে ঘোরাঘুরি শেষ, নাও উই আর হেডিং টুয়ার্ডস আওয়ার নেক্সট ডেস্টিনেশন, নোভা স্কটিয়ার খুব আইকনিক একটা প্লেস। দেখতে থাকেন, আপনাদেরকেও চলেন আমাদের সাথে নিয়ে যাই। সো আমরা এসে পৌঁছালাম, গাড়ি পার্ক করলাম, এখন হচ্ছে ডেস্টিনেশনের দিকে যাচ্ছি। 1 মিনিট লাগবে হেঁটে যেতে। আমি অলরেডি আমার চোখে দেখতে পাচ্ছি, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। ইটস অ্যামেজিং, ইটস অ্যামেজিং, সো বিউটিফুল। সো এই সেই জায়গা, এই সেই লাইট হাউস, পেগিস কোভ জায়গাটার নাম। এটা একটা ছোট্ট ফিশিং ভিলেজ, এখানে এই ফেমাস লাইট হাউসটা। নোভা স্কটিয়ার যেখানেই যাবেন, সুভেনিয়ার হিসেবে এই লাইট হাউসটা থাকে, বিভিন্ন বাসার সামনে ছোটো ছোটো মিনিয়েচার লাইট হাউস থাকে। মানে এটা হচ্ছে নোভা স্কটিয়া বলতেই এটা হচ্ছে যে একেবারে আইকনিক একটা মানে স্ট্রাকচার নোভা স্কটিয়ার, যেটা এই নোভা স্কটিয়ার পরিচয় বহন করে আর কি। সো ইটস ভেরি অ্যামেজিং, ভেরি অ্যামেজিং। আমরা অনেক কাছে যাওয়ার চেষ্টা করছি, সামনে যাই। আর এখান থেকেই দেখেন, মানে সি বিচ, সমুদ্র, মানে কি অপরূপ সুন্দর জায়গাটা, একেবারেই মাথা নষ্ট। তারপরে এই জায়গায় যে ফটো তোলার জায়গা আছে, ওখানে আমরা যাব ছবি টবি তোলার জন্য। বড় বড় ঢেউ নিচে আসছে, উফ, মানে সুপার। এই জায়গাটা নাকি মানে ক্যানাডার ওয়ান অফ দ্য মোস্ট ফটোজেনিক প্লেস, যেখানে সবাই আসে অনেক ছবি তোলার জন্য। সো ডেফিনেটলি আমরাও অনেক ছবি তুলব আজকে। কি অ্যামেজিং একটা ভিউ, চিন্তা করেন, মানে আমরা ওই জায়গা থেকে লাইট হাউসটা দেখেন, এই এমন অ্যামেজিং একটা জায়গায় লাইট হাউসটা ছিল। যখন অনেক টেকনোলজি ছিল না, তখন এই লাইট হাউসগুলো বিভিন্ন কারণে দিক নির্দেশনা দেওয়ার জন্য জাহাজদেরকে ইউজ করা হতো আর কি। সো মানে এই যে আমি আমার চোখের সামনে যে ভাস্ট একটা সমুদ্র, কিচ্ছু দেখা যায় না, শুধু পানি আর পানি। সো যখন এই জায়গাগুলোতে আসলে সমুদ্র যেত, তাদেরকে রাতের বেলা স্পেশালি এই লাইট হাউসগুলো আসলে দিক নির্দেশনা দেওয়ার জন্য কাজে লাগতো আর কি। সো আই এম 100% শিওর যে খুব মানে চমৎকারভাবে কাজে লাগতো এই লাইট হাউসগুলা, যে সুন্দর লোকেশনে এটা করা হয়েছে। আর সিটা যদি একটু দেখাও, মানে কি অ্যামেজিং একটা প্লেস, অ্যামেজিং একটা প্লেস, জাস্ট ফ্যান্টাস্টিক। এত বড় বড় পাথর, মানে খুবই সুন্দর। আমরা আজকে একটা ভুল করছি, সেটা হচ্ছে যে বের হওয়ার সময় দেখছি যে একটু হালকা রোদ ছিল, শহরে একটু গরম, বাট সমুদ্রের খুব কাছে তো, আর এখন হচ্ছে একদম মেঘে ঢাকা পুরো, সূর্য দেখা যাচ্ছে না, যার কারণে বাতাসটা অনেক ঠান্ডা। সো
আমাদের দুজনেরই খুব ঠান্ডা লাগতেছে, জানি না কতক্ষণ থাকতে পারবো, দেখি ট্রাই করি। লাইট হাউসে ছিলাম, এখানে সামনে দেখতে পারি নাই। আপনারা বোধহয় ঢেউগুলো দেখতে পাচ্ছেন, মানে কি মারাত্মক, মানে এত বড় বড় ঢেউ আসলে দেখে নেই ওই জায়গাটায়, অন্য জায়গাগুলো থাকে। ওয়াও, পাখিটা কি সুন্দর। অসাধারণ লাগতেছে আর কি জায়গাটা, পুরা পাগল করা ঢেউ। উফ, সো এই তো আমরা এখন ব্যাক করতেছি। খুব সুন্দর একটা জায়গা, বাট বেশিক্ষণ থাকতে পারলাম না, কারণ আমরা আসলে কোনো পাতলা জ্যাকেটও আনি নাই। হঠাৎ করেই মানে বের হয়েছি, তখন গরম ছিল, এখন হঠাৎ করেই ঠান্ডা, বাতাসে আসলে থাকতে পারছি না। বাট আমরা আরেকদিন আসবো, হয়তো অনেক সময় স্পেন্ড করবো আর কি এখানে, আর আশেপাশের এলাকাটাও ঘুরে দেখবো আর কি। সো আজকের মতো ব্লগটা এখানেই শেষ। এই ছিল আজকে আমাদের একটু ঈদের ঘোরাঘুরি। যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ইভেন্টে, নতুন কোনো ডেস্টিনেশনে। টিল দেন, স্টে ওয়েল, স্টে হ্যাপি। আল্লাহ হাফেজ।